হাতটা সরাও। তাই বলেছে তো, রাস্তা কিসি কা বাপ কা নাই হ্যায়। চিন্ময়ী হাতটা টানো। কি লাভ হলো? বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে। লাল ঝান্ডা সমাবেশ করবে, লাল ঝান্ডা গোটা মালদা রুটি রুটির কথা বলবে, লাল ঝান্ডা গোটা মালদা জেলা যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে তাদের কথা বলবে। লাইভ আমাদের পার্টি গরিব মেহনতি মানুষ তারা বৃন্দাবনী মেলার মাঠে ওবিসিতে এই তৃণমূল কংগ্রেস সরকারের ওবিসি জেলাতে যারা তাদের সমস্যার কথা বলবে। আজকের এই সমাবেশে এই গোটা মালদা জেলা জুড়ে যারা মাইক্রো ফিন্যান্সের জালে, ছোট ব্যাংকগুলো ঋণের জালে, লোনের জালে আমাদের এই গোটা মালদার মা বোনেদের জীবনটা হাসপাস করছে, তাদের কথা বলবে। সেই কথা বলার জন্য বৃন্দাবনের মাঠের পারমিশনটা দিল না। লাইভ যাচ্ছে হবে। দালালি করলো প্রশাসন, দালালি। আমরা প্রশাসনকে বলতে চাইছি যে দালালি করার যদি নবান্ন থেকে লিখিত নোটিশ থাকে তবেই দালালি করুন, নইলে সামনে 26-এর ভোট এই রথবাড়ির মোড়ে দুটো বাতি নিয়ে দালাল প্রশাসনকে বসতে বাধ্য করবে। দালালি ছুটিয়ে দিতে হবে। এরাই পঞ্চায়েতে ভোটের করেছিল তৃণমূলের ছেলেগুলোকে দিয়ে। এরাই গোটা এটা হয়ে গেল, আমি নেমে যাবো। কাজ বন্ধ করার জন্য তৃণমূলের সঙ্গে সমান সমান দায়ী এই দালাল প্রশাসন। আমি নেমে যাবো। গোটা মালদা জেলা জুড়ে আমাদের সমস্ত মেহনতি অংশের মানুষের আজকে জীবন যন্ত্রণার সব থেকে বড় যারা অপরাধী তারা হলো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তার সাথে বিজেপি আর তার সাথে এই দালাল প্রশাসন। रास्ताय गाड़ी नमानोते जीना हराम के रखा है यही प्रशासन का लोग। 100 টাকা 200 টাকা 1000 টাকা 17,000 টাকা না হলে টোটো চালকদেরকে মালদা জেলাতে টোটো নামাতে দেবে না। তোমার বাবা জমিদারি চলছে মালদা জেলায়। বুঝিনি থেকে বৈষ্ণবনগর নদীর তলায় গ্রামগুলো সব ডুবে আছে। স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার, রাস্তাঘাট, গ্রাম একটা নদীর বাঁধের উপরে এই চরম ঠান্ডাতে হিহি করে কাঁপছে আমাদের বাচ্চাগুলো। বৃন্দাবনী মেলার মাঠটা চোখে পড়ছে আর ভূতনির বাঁধের উপরে থাকা ওই পাটকাঠির বাড়িগুলো নজরে পড়ছে না তোমাদের? পড়ছে না নজর? দালালির একটা সীমা থাকে। প্রত্যেকটা পাড়াতে আমরা আমাদের চাটাই পাঠবো আর 35,000 পাড়া মিটিং করব। দেখি প্রশাসনের কত হিম্মত আমাদের পাড়ায় পাড়ায় আমাদের বৈঠকগুলো রুখে দেখাও দেখি। পিঠটাকে তুই মাচা করে দেবে আমাদের পাড়ার মায়েরা, যা খবর বাড়ছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলবে, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই প্রশাসনে এই রাজ্যে যারা মানুষের রুটি রুজির কথা বলবে, স্কুল কলেজের কথা বলবে, তাদের বেতনের কথা বলবে, যাদের চাকরি পার্মানেন্ট করার কথা বলবে, যাদের গাড়ি ঘোড়া রাস্তায় চলার কথা বলবে, জিনিসের দাম কমানোর কথা বলবে, তাদের জন্য এই পশ্চিমবঙ্গে প্রশাসনের সহযোগিতা থাকবে না। কিন্তু বিজেপির জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা দরজা খুলে রেখে দিয়েছে।
পেরিয়ে এসেছি আমরা। 17ই জানুয়ারি গোটা রাজ্যের বুকে পাড়ায় পাড়ায় কংগ্রেস জ্যোতি বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা কংগ্রেস জ্যোতি বসুর কথা আমরা বলেছি। আমরা তার নিয়ে শপথ গ্রহণ করেছি যে এই পশ্চিমবঙ্গে বিজেপি হলো অসভ্য বর্বরদের দল, যা গোটা ভারতবর্ষে, এই ভারতবর্ষের মাটিতে যারা শুধুমাত্র হিন্দু মুसलमान शमशान कब्रिस्तान और कौन लुंगी पहनता है और कौन धोती पहनता है, कौन कपान में टीका लगाता है और कौन सर में टोपी देता है, बस इसी बात पर जिन लोगों का जो भी नजर है वो नजर समा कर रखा है। তাদেরকে হাত ধরে টেনে বুকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেসের। লোকের অভাব হচ্ছিল, বললো আমি আমার শুভেন্দুকেই দিলাম, পশ্চিমবঙ্গে তো বিজেপির ভালো নেতা নেই, তাই শুভেন্দুকেই দিলাম বিজেপি করার জন্য। গোটা রাজ্যের মাটিতে আজকে এই বিজেপির পার্টিটা এটা বলুক কেন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দক্ষিণ সহ গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মার খাবে? जवाब है बीजेपी के पास, कोई भी जवाब किच्ছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য, আমাদের নাম, আমাদের নামের বানান, আমাদের নামের টাইটেল, আমাদের এখানে মেয়েরা বিয়ে হলে তার কোথায় বাবার নাম লাগায়, কোথায় স্বামীর নাম লাগায়, কিচ্ছু জানে না। আর চলে এসেছে এসআইআর করতে, আর ধূপ ধুনো দিয়ে এদেরকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল এদেরকে উৎসাহিত করছে। আরে যদি তৃণমূলের দম ছিল বিধানসভার ভেতরে এসআইআর এর বিরুদ্ধে একটা অধিবেশন দেখে কেন এসআইআর এর বিরুদ্ধে কোন রকমের প্রস্তাব বা বিল গ্রহণ করলো না? হ্যাঁ, জবাব তৃণমূল কে পাস। শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে, কি? কোনো সুবিধা নেই, প্রশাসন মেলার মাঠের পারমিশন দেয়নি, ফলত আজকে যদি এখানে কিছু ঘটনা ঘটে তার দায় থাকবে দালাল প্রশাসন। আমরা নেব না দায়। মেলার মাঠে থাকতাম, রাস্তা অবরোধ হতো না, প্রশাসন জানতো না, পুলিশ জানতো না, মালদা জেলার থেকে মানুষ জীবনের যন্ত্রণায়, আইসিডিএস এর কর্মীরা, আশার কর্মীরা, সরকারি কর্মচারীরা, পরিযায়ী শ্রমিকরা, মাইক্রো ফিন্যান্সের জালে হাসপাস করা মহিলারা আজকে মালদা জেলাতে এই শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হবে। পাতা নেই কা অ্যাডমিনিস্ট্রেশন কো, পুলিশ জানতো না, সব জানতো, সব। তারপরেও বলেছে দেয়নি পারমিশন, তো তার দায় আমাদের নয়। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, তৃণমূলের দ্বিচারিতা দেখুন, তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা দেখুন। এদের আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায়, এরা দৌড়ে চলে যায়। আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায় পয়সা তছরূপের জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের গাড়িতে এই পুলিশকেই চাপিয়ে নিয়ে হড়বড় করে চলে যায় ফাইল আর তাদের সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস বাঁচানোর জন্য। আর ইডি নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পায় না। বিজেপির সঙ্গে তৃণমূলের এই পিড়িতের আঠা খুব মজবুত গো, খুব মজবুত। ছোটতে ওই খেলাতে থাকতো না লুকোচুরি, আর একজন পুলিশ থাকতো যে ওকে খেলাতে নিতে হয়, কিন্তু ওকে একবারও চোর করা যাবে না, কারণ ওকে ছেড়ে রেখেছি বিজেপি, তৃণমূল আর এই রাজনৈতিক দলগুলোকে সবকে নিয়ে এই চোর আর পুলিশ, চোরকে ধরার খেলাতে তৃণমূলকে বিজেপি আর পুলিশ করে রেখেছে। চোখের সামনে দেখাও তৃণমূলের এই চোরগুলোকে ধরতে পারে না। তাই ইডি রেড চলাকালীন আইপ্যাকের বাড়ি থেকে এদেরকে ধরলো না, ফাইলকে নিজেরা নিল না, আর এদের বিরুদ্ধে একটা মামলা, একটা এফআইআর করে এখনো পর্যন্ত ওদের কোনো শাস্তি হলো না। যায় আইপ্যাকের টাকা বাঁচানোর, হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য,
যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরলো, একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? দেখেছো যেতে? একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো? বিজেপিকে দেখেছো? যারা মরলো আমাদের মাগুলো, আমাদের বাচ্চাগুলো, তাদের একটার বাড়িতে এই তৃণমূলের নির্লজ্জ বেহায়া দোকান কাটার পাতি আজকের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? আইপ্যাকে রেড পড়লে তৃণমূলের চুলকানি হয় গো, আমাদের মা মরলে তৃণমূলের কিছু যাই আসে না, আমাদের বাচ্চা মরলে সেই জাল ওষুধের কোম্পানিকে ধরার জন্য বিজেপিরও কিছু যাই আসে না। তাই এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো, যে প্রশাসনের দালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি, আজকে সেই মালদা জেলাকেই আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আজ রাস্তার দখল নিয়েছি, কাল বিধানসভার দখল নিতে হবে, আর ভোট লাল ঝান্ডায় দিতে হবে। আর লাল ঝান্ডা বিধানসভা থেকে এই চোর আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে লড়তে হবে। প্রণাম, ইনকালাব জিন্দাবাদ।